আমরা নতুন করে সুন্নাত নামাজ পড়ার জন্য করব না সুন্নাত নামাজ পড়ার জন্য সময় করা সকলে বলুন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله ولي الذين آمنوا يخرجهم من النور إلى الظلمات فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের থেকে আমাদেরকে বেছে বেছে পবিত্র শুক্রবার ঈদ শব্দের শ্রেষ্ঠ দিন এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে তেনার পর্যন্ত আশা এবং প্রশংসা তৌফিক দান করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত দেয়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা বান্দার দুনিয়া আখিরাতে নিয়ামত আদায় করবে সুবহানাল্লাহ আর যারা নিয়ামত ভোগ করবে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া শুরু হবে শুধু তাই নয় নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে হাসরের ময়দানে কঠিন থেকে কঠিন তাদের শাস্তি দেওয়া হবে এই জন্য আমরা সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়ায় এই যে পবিত্র শুক্রবার জুমার দিন এই দিনটা ফজিলত কত বেশি এর মর্যাদা কত বেশি এইটুকু আমাদের স্মরণে থাকে জুমার দিনে অনেকের কাজের চাপ বেশি হয়ে যায় তবে হুজুর আজকে তো ব্যস্ত ছিলাম আজকে জুমার দিনটা জুমার নামাজ পড়তে পারি নাই কঠিন ব্যস্ত আসলে এই ব্যস্ততা সেই ব্যস্ত না এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য
ব্যস্ত দেখাইয়া চিরস্থায়ী জিন্দেগি যেটা আখেরা পরকাল সেটাকে আমরা ভুলে যাচ্ছি। আমরা দুনিয়াকে বন্ধু বানাচ্ছি, তাগুতকে বন্ধু বানাচ্ছি, শয়তানকে বন্ধু বানাচ্ছি। কিন্তু প্রকৃত বন্ধু আমাদের কে হওয়ার দরকার? আমরা কাকে বন্ধু বানাবো, কার সঙ্গে সম্পর্ক ধারণ করবো, এইটুকু আমরা জানি না। পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে থেকে সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে কারিমা, 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে 257 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বান্দাদেরকে বুঝাইতে চেয়েছেন, ও পৃথিবীর বান্দা মানুষ, তোমরা শোনো, আশরাফুল মাখলুকাত তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, পা দিয়েছি, কত দামি দামি নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। ও বান্দা, একটা নিয়ামতের শুকরিয়া আদায় তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অথবা কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেওয়া যায়, আমি একটা নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে এত দামি দামি নিয়ামত দেওয়া হয়েছে, যার একটা চক্ষু নাই সে বুঝে চক্ষের কি মর্যাদা। চোখ কত দামি জিনিস, যার একটা পা নাই সে বুঝে পায়ের একটা মর্যাদা কত বেশি। পা না থাকলে সে বুঝতে পারে, অনুভব করতে পারে। যার একটা হাত নাই সে বুঝতে পারে একটা হাত না থাকলে তার কত কষ্ট। এইরকম যা বিবেক বুদ্ধি কম, যাদের মাথা, আমরা তাদেরকে পাগল বলি। এই একজন পাগল আর একজন ভালো মানুষ, তাদের মধ্যে কত ডিফারেন্স আছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা সূরা বাকারায় 257 নম্বর আয়াতে কারিমায় কথাটা বুঝাই দিয়েছে, এই পৃথিবীর মানুষ শোনো, তোমরা বন্ধুকে বানাবা যদি তোমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারো। আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো তাহলে তোমার পরকালে জান্নাত পেতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি তোমরা তাগুত শয়তানকে বন্ধু বানাও তাহলে হাসরের ময়দানে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। মুমিন যারা, ঈমানদার যারা, মুমিন যারা, পরহেজগার যারা, তাদের বন্ধু হলেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা পরহেজগার, তাদের বন্ধু আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন কোরআনের মধ্যে যে যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের বন্ধু আমি আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই আকাশের মালিক বলেন আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। সব কিছু যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই আল্লাহ যদি আপনার আমার অভিভাবক হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই পরকালে জান্নাতের আশা করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, পরকালে যারা বিশ্বাস করেছো, তোমরা জেনে রাখো আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি অবশ্যই অবশ্যই ঈমানদারদের অভিভাবক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বললেন, যে আল্লাহ তাআলা যখন কোন ঈমানদারের অভিভাবক হিসেবে যাবেন, অভিভাবক হয়ে যাবেন, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা কি করবেন, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অভিভাবক হইলে সমস্ত জুলুম থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত হারাম থেকে, সমস্ত বিদায়ের কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত করিয়া সমস্ত
সমস্ত অন্ধকার থেকে বাহির করিয়া আল্লাহ তাআলা বিরাজুমাতে নূর এবং আলোর মধ্যে আল্লাহ তাকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিরূপ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাকে রোজা রাখার তৌফিক দান করেন, তাকে কোরআন শোনার তৌফিক দান করেন, কোরআন শিখতে পারার তৌফিক দান করেন, হাদিস শোনার তৌফিক দান করেন, হাদিসে আমল করার তৌফিক দান করেন। যত অন্যায় কাজ আছে অন্যায়ের দিকে শয়তান নিয়ে যাবে, আল্লাহ তাআলা যাদের অভিভাবক হবে ওই অন্যায় থেকে তাদেরকে ডেকে ডেকে আলোর দিকে পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার আমার অভিভাবক হয়ে যান, দুনিয়ার কোনো চিন্তা নাই, আখিরাত চিন্তা নাই, পরকাল চিন্তা নাই, জান্নাত জাহান্নাম কবর হাসর বিধান কোনো জায়গায় চিন্তা নাই, কারণ আল্লাহ সব কিছুর মালিক। ওই আল্লাহ যদি আপনার আমার অভিভাবক গার্জিয়ান হয়ে যায়, পরিচালক হয়ে যায়, তাহলে আপনার আমার কোনো চিন্তা থাকবে না। ও বন্ধুরা, এই জন্য সময় থাকতে আমাদেরকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী তারা কাফের। নাউযুবিল্লাহ। নিশ্চয় যারা অবিশ্বাসী, নিশ্চয় যারা অবিশ্বাসী তারা কাফের। আর কাফেরদের অবস্থা কি হবে? কাফেরদের অভিভাবকেরা ইউরিদুহুম বিনান-নূরি ইলা যুলুমাত। আল্লাহ তাআলা বলেন যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদের অভিভাবক হলো তাগুত শয়তান। তাদের অভিভাবক হলো তাগুত শয়তান। আর তাগুত শয়তান যাদের অভিভাবক, বান্দা নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করলে শয়তান বলবে তুই এখন তো নামাজ পড়ে কি করছিস? ওই দেখো কোন জায়গায় কত সুন্দর নাচ হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, রং তামাশা হচ্ছে, কত আনন্দদায়ক সেখানে জিনিস দেখানো হচ্ছে। চল চল নামাজটা পড়ে পড়া যাবে, চল এক কাজটাকে সারে চলে শেষ হলে আর পাওয়া যাবে না। কারণ তাগুত শয়তান তাদের অভিভাবক হবে। ওই অভিভাবক ওই অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে কখনো ভালো কাজ করতে সুযোগ দেবে না, ভালো কাজ করতে দেবে না। আর এই ভালো কাজ করতে না দেওয়ার কারণে হলো যে তাদেরকে সমস্ত ভালো থেকে বাহির করে দিয়া, সমস্ত ভালো কাজ থেকে টেনে নেওয়া, সমস্ত জুলুমের মধ্যে, অত্যাচারের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআন বলছে যাদের অভিভাবক তাগুত শয়তান হবে, এই তাগুত শয়তান ওই সমস্ত বান্দাদেরকে সমস্ত আলো থেকে আলাদা করিয়া, বাহির করিয়া সমস্ত অন্যায় কাজের মধ্যে লিপ্ত করে দিবে, হারামের মধ্যে যোগ করে দিবে, খারাপ কাজের মধ্যে যোগ করে দিবে, সমস্ত অন্যায় কাজের মধ্যে, ফায়সা কাজের মধ্যে যোগ করে দিবে। তার কারণ হলো তাদের ঠিকানা কোন জায়গায় হবে? আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে তাকে আযাব ভোগ করতে হবে, তাকে শাস্তি ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। এই কষ্ট স্বীকার করতে হবে তাকে চিরকাল। হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা কোরআন বলছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে একবার ঢুকলে, প্রবেশ করলে তাদের চিরস্থায়ী বাড়ি হবে জাহান্নাম। ওই জাহান্নাম থেকে আর সে বাড়ি যেতে পারবে না। বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে বিভিন্ন ভাবে অভিভাবক বানাই। এই অভিভাবক সেই অভিভাবক নয়, এই অভিভাবক হলো ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী অভিভাবক হলেন আল্লাহ তাআলা। তাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা বলছেন, যা জানাইতেছেন, সময় থাকতে আমাদেরকে জানতে হবে। বন্ধুরে, আমরা জানতে পারতেছি না, এই কারণে দুঃখের বিষয় হলো আমরা কোরআন পড়তে জানি না। দুঃখের বিষয় হলো আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আয়াত পড়তে জানি না, সূরা পড়তে জানি না, বিসমিল্লাহ পড়তে জানি না, আউযুবিল্লাহ পড়তে জানি না, সূরা ইখলাস পড়তে জানি না, সূরা কাউসার পড়তে জানি না, সূরা ফাতিহা পড়তে জানি না। কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে কোনটা ভালো রাস্তা আর কোনটা খারাপ কোন রাস্তা আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা হেদায়েত হই না। আমার বন্ধুগণ, সোজাসুজি জান্নাত যাওয়ার অনেক রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। একটার হিসাব হবে না। হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। এরকম হাজার হাজার আমল আছে। বলে সুবহানাল্লাহ। কোনো হিসাব লাগবে না। ঈমানদার হতে হবে, ঈমানের সহিত জীবন যাপন করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী, সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, নেক আমল তৈরি করতে হবে। ও বন্ধুরে,
হাসরের ময়দানে